হ্যালো বন্ধুরা, আমি রিয়া। কিডস টিফিন এপিসোডের 10th এপিসোড নিয়ে আমি আজ আবার হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে, যা বাচ্চাদের জন্য দেখতেও যেমন ইন্টারেস্টিং, খেতেও কিন্তু তারা খুবই পছন্দ করে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটাতে আমি কোনো রকম ময়দা ইউজ করিনি, কিন্তু তেমনই ক্রিস্পি হয়েছে। তাহলে চলুন রেসিপি শুরু করি। রেসিপি শুরু করতে আমি এখানে প্রথমে একটা কড়াই চাপিয়ে তাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে আমি তার মধ্যে নিয়ে নেব জিরে, গোটা জিরে থেকে একটু গন্ধ উঠলে আমি এর মধ্যে অ্যাড করব অরিগ্যানো, বা আপনাদের কাছে যদি পিৎজা সিজনিং থেকে থাকে তো আপনারা সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে অরিগ্যানো ছিল, আমি অরিগ্যানো ইউজ করেছি। ব্যাস, এই দুটো মশলাকে জাস্ট একবার নাড়িয়ে নিতে হবে, একটুখানি ভেজে নিন যাতে গন্ধ ওঠে। এবার এর উপরে আমি দিয়ে দেব বড় কাপের 1 কাপ পরিমাণ সুজি। আগেই বলেছি আমি এখানে কোনো ময়দা ইউজ করিনি, কিন্তু একটা হেলদি টিফিন বানাবো, তাই আমি এখানে সুজি তো খুবই হেলদি, আপনারা সবাই জানেন নিশ্চয়ই, ওটা আর বলতে হবে না আমাকে নতুন করে। আমি এখানে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি সামান্য, একদম লাল করে ভাজা বা রং ধরার কোনো প্রয়োজন নেই। আমি সামান্য একটু ভেজে নেব যাতে টেস্টটা একটু এনহ্যান্স করে। এবার আমি এর মধ্যে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। ব্যাস, আমার এতে কিন্তু আর কোনো রকম কোনো মশলা আমি কিন্তু অ্যাড করব না। এবার নুন হলুদটা দিয়েও আমাকে একটু সামান্য একটু ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে ঠিক এইভাবে জাস্ট একটু মিশিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। এখানে আমি পুরো 1 কাপ ভর্তি পরিমাণ সুজি নিয়েছিলাম, তার জন্য আমি 1.5 কাপ মতো জল নিয়েছি। তবে ভয়ের কোনো কারণ নেই, যদি জলটা কোনো রকমে বেশিও হয়ে যায় তাতেও কোনো প্রবলেম নেই, সুজি এমনিই জল টানে। এবং আমরা ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত জলটা পুরোপুরি টেনে নেয় সুজি। এবং আমি দেখিয়ে দেবো আপনাকে আগে, ঠিক কোন স্টেজে বুঝবেন যে এটা আমার একদম রেডি হয়ে গেছে। এভাবে নাড়তে থাকুন, দেখছেন সুজিটা ফুলে উঠেছে, সমস্ত জলও কিন্তু আস্তে আস্তে টেনে নিচ্ছে সুজি। এবার আমি এখানে কিন্তু আর একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, না যদি না চান নাও করতে পারেন। সেখানে আমি এখানে একটা রাঙা আলু বা মিষ্টি আলু সেদ্ধ করে মেখে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যদি আপনাদের কাছে মিষ্টি আলু না থেকে থাকে আপনারা নর্মাল সেদ্ধ আলু ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, তবে আলুটা দিলে এটার টেস্ট আর একটু বেড়ে যায়। আমি তাই এখানে একটা আলু ইউজ করেছি। এবার ভালো করে আরেকবার সব কিছুকে মেখে নিতে হবে। দেখুন কড়াই থেকে এবার ছেড়ে ছেড়ে আসছে। ঠিক কোন স্টেজে বুঝবো এটা আমার একদম রেডি হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে যদি হাতে নিয়ে দেখেন যে লাড্ডুর মতো পাকানো যাচ্ছে, তার মানে বুঝবেন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখছেন ভেঙে যাচ্ছে না, আমার কিন্তু হয়ে গেছে। ব্যাস, আমি ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এটাকে নামিয়ে নেব। আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি এবং একটুখানি পর্যন্ত আমি ঠান্ডা হতে দেব। এত গরম তো হাতের মধ্যে মাখতে পারবো না, সেই জন্যই আমি জাস্ট একটুখানি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, যতক্ষণ না টাচ করা যায়। আমি ঠিক এভাবে একটু মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন এবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু 5 মিনিট ধরে ভালো করে একটু মেখে নিতে হবে, এটাই কিন্তু আমাদের মেন কাজ।
যদি মাখাটা ভালো না হয় তাহলে কিন্তু ক্র্যাকস এসে যাবে, তাই চেষ্টা করবেন একটু ভালোভাবে মাখতে। এখনও কিন্তু বেশ গরম আছে, আমি তাই টাচ করতে পারছি না। ওপরটা ছুঁয়ে ভাবলাম হয়ে গেছে, কিন্তু ভেতরটাও একটু গরম রয়েছে। সুজি ঠান্ডা হতে একটু টাইম নেয় তো, তাই একটু সাবধানে মাখবেন। এবার আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার ভালো করে সমস্ত মিশ্রণটাকে ভালো করে এমনি করে মলে মলে মেখে নিতে হবে। দেখুন, ঠিক যেমনিভাবে আমরা আটা মাখি ঠিক সেভাবে কিন্তু মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখতে পারবেন তত ভালোই কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হবে। আমার হয়ে গেছে মাখা। এবার আমি এখান থেকে এরকম আরেকবার ভালো করে দুটো হাতে ঘি মাখিয়ে নিয়ে এরকম ছোট ছোট বলের আকারে আমি নিয়ে নিচ্ছি। দেখুন, এবার একটু চেপে চেপে চ্যাপটা করে নিয়ে একটা আঙুলের সাহায্যে আমি মাছ বরাবর একটা ফুটো করে নেব। ঠিক একটা ডোনাটের শেপ দিয়ে দেবো আমি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন এখানে, তবে এভাবে যদি ডোনাটের শেপ দেন এর একটা কারণ হচ্ছে ভেতর থেকে এবং ওপর থেকে সব দিকটাই কিন্তু ভালোভাবে কুক হয়ে যায় এবং একটা ক্রিস্পি তৈরি হয়। দেখুন, আমি এভাবে আজকে কিন্তু ডোনাটের শেপ দিচ্ছি। আপনারা কিন্তু পাতলা পাতলা করে চ্যাপটা করে যে কোনোভাবে যে কোনো শেপে ইউজ করতে পারেন। আমি আজকে ডোনাটের শেপই ইউজ করেছি। ঠিক সেমভাবে আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সেরকম কিন্তু কোনো ঝুটঝামেলা নেই এই রেসিপি বানাতে, এবং খেতেও অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যান এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে কোনো নতুন রেসিপি এলেই আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, আমি এভাবে সমস্ত ডোনাটস বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল চাপিয়ে নিয়ে, তেল কিন্তু একটু গরম হতে হবে, একদম লো আঁচে কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু ক্র্যাকস এসে যাবে। এখানটা আপনারা আঁচটা একটু খেয়াল রাখবেন, মিডিয়াম টু হাই ফ্লেমে থাকতে হবে। এবার সব সময় নাড়বেন না, একটুখানি হতে দিন। একটা পিঠ হয়ে গেলে তবেই কিন্তু অপর পিঠটা উল্টে দেবেন। এভাবে ঠিক উল্টে পাল্টে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি কিন্তু ভেজে ভেজে তুলে নেব। যদি আপনারা অনেক ডোনাটস একসঙ্গে বানান তাহলে কিন্তু আঁচ কখনোই লোতে করবেন না, আপনারা মিডিয়াম ফ্লেমেই রাখবেন। দেখুন, এবার পরিবেশনের পালা। এরকম সুন্দর করে সাজিয়ে যদি আপনারা গেস্টকে পরিবেশন করেন বা আপনারা নিজেও সন্ধেবেলা চায়ের সঙ্গে নিয়ে বসেন, একটু আমেজটাই কেমন চেঞ্জ হয়ে যায় না? খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর। অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। শব্দ শুনছেন কতটা খাস্তা হয়েছে? আমি আজ ছেলেকে এটাই টিফিনে দিয়েছি, ওর খুব প্রিয় একটা টিফিন এটা দিলেও মানে ফিনিশ তো করে এবং বাড়ি এসে আবার জিজ্ঞেস করে রয়েছে আর মা। তো আপনারাও অবশ্যই ট্রাই করুন। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন এবং আমাকে ভালোবাসা দিয়ে যান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।